এই রকমের মানুষের পশ্চিমবঙ্গে ভারতবর্ষে অভাব নেই। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মনে আছে বিএসএফ কে নিয়ে এই কয়েকদিন আগেও কি কি ভাষায় গালিগালাজ করেছিলেন? সেই বিএসএফ আজকে দাঁড়িয়ে পাকিস্তানের সঙ্গে বুকে গুলি খাওয়ার জন্য প্রস্তুত, ফ্রন্ট লাইনে রয়েছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পেছনে রয়েছে, আমরা পেছনে রয়েছি। সেই বিএসএফ কে যখন ইচ্ছা রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে এই তৃণমূল কংগ্রেস। সেটা হচ্ছে একটা রাফালের দাম আমি আপনাদের বলছি প্রায় 8 বিলিয়ন, পাকিস্তান পেয়েছে 1 বিলিয়ন। অর্থাৎ তাদের টাকা দিয়ে একটা এয়ারক্রাফটও তারা কিনতে পারবে না। যারা বলছিলেন মোদি কিছু করছে না, মোদি কিছু করছে না, যখনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছু করার চেষ্টা করছেন তখনই তারা বলতে শুরু করে দিয়েছেন যুদ্ধ নয় শান্তি চাই। চিনে রাখুন, এদেরকে চিনে রাখুন। পাকিস্তানকে একের পর এক যোগ্য জবাব দিয়ে চলেছে ভারত। আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে ভারত এখনো কেন অল আউট খেলছে না, কেন পাকিস্তানকে একেবারে ভেতর থেকে ঢুকে গিয়ে কার্যত ছিন্ন ভিন্ন করে দিচ্ছে না। যাদের মনের মধ্যে নিশ্চিতভাবে এই প্রশ্ন রয়েছে, উঠছে, তাদের মনের মধ্যে প্রশ্ন ওঠাটা স্বাভাবিক। কিন্তু যারা আমাকে বিশ্বাস করেন তাদের জন্য অন্তত আমি এই কথা আপনাদের সামনে বলছি, আপনারা অপেক্ষা করুন, আপনারা অপেক্ষা করুন। ঠিক সেই মুহূর্তের জন্য ভারতের সেনাবাহিনীরা অপেক্ষা করবে। এবং আমি আপনাদের সামনে বলছি যতটা পরিমাণের ক্ষতি বা যেভাবে পাকিস্তানকে আমরা দেখতে চাই ঠিক ওই একই পরিণতি করা হবে পাকিস্তানের। জাস্ট ওয়েট অ্যান্ড সি। যারা বিশ্বাস করেন আমাকে, আমার কথা শুনে রাখুন আর আপনারা মিলিয়ে নেবেন। আমি আপনাদের সামনে বলতে চলেছি যে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং গত দিনে বা আজকে একটি বক্তব্য বলেছেন। সেটা হচ্ছে ভারতের পারমাণবিক অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে ভারতের যে নীতিগত স্ট্যান্ড, যে ভারত কখনোই প্রথমে পারমাণবিক অস্ত্র প্রথমে ব্যবহার করবে না, সেই নীতি কি বদলাতে চলেছে? একটা মারাত্মক হিন্ট দিয়েছেন রাজনাথ সিং, সেটা আপনাদের সামনে দেখাবো। আপনাদের সামনে বলবো আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, তারা এই মুহূর্তে পাকিস্তানকে 1 বিলিয়ন লোন দিয়েছে আমাদেরকে মারার জন্য। আর ভারত সেই যখন ভোটাভুটি হয়েছিল, ভারত সেই ভোটাভুটি থেকে অ্যাবস্টেন্ট রয়েছিল। অনেকে অপপ্রচার করছে, শেকুমাকুদের মধ্যে অনেকে অপপ্রচার করছে, সাংবাদিকদের মধ্যে অনেকে অপপ্রচার করছে যে ভারত পাকিস্তানকে সুবিধা করে দিল ভোট না দিয়ে। আসল সত্যি কি জানাবো আপনাদের সামনে, জানাবো আরো অনেক তথ্য। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ খবর। আপনারা দেখুন, জেনে গিয়েছেন যে রাত হলেই পাকিস্তান আমাদের সামনে ড্রোন হামলা করে এবং আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম সেগুলোকে আটকে দেয়। কিন্তু কেন পাকিস্তান এই ড্রোন হামলা করে আপনারা জানেন? পাকিস্তান ড্রোন হামলা করে তার কারণ দে আর ট্রাইং টু আইডেন্টিফাই where are the air defense system those are installed, they are trying to identify those, কিন্তু আমরা সেগুলোকে আইডেন্টিফাই করতে দিচ্ছি না। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে এখনো পর্যন্ত পাকিস্তানের কাছ থেকে যতগুলো মিসাইল ড্রোন এসেছে, এমনকি আজ সকালে পর্যন্ত যে হামলাগুলো হয়েছে সেগুলো একটা মাটিতে পড়তে দেয়নি। দু একটা টুকরো অবশ্য পড়ছে, সেগুলো অল্প বিস্তর ক্ষতি হচ্ছে, সেটা ভারতের বিক্রম মিস্ত্রি তিনি স্বীকার করেছেন। কিন্তু এই জায়গাতে আমি দাঁড়িয়ে বলবো যে পাকিস্তানকে আপনারা জানেন 6টা এয়ারবেস অফিসিয়ালি ডিক্লেয়ার করেছে, 6টা এয়ারবেস ভারত উড়িয়ে দিয়েছে। যে এয়ারবেস গুলোতে সামরিক ক্ষেত্রে যুদ্ধ যান থাকে কিংবা ধরুন পাকিস্তানের এয়ারক্রাফট থাকে, সেগুলো উড়িয়ে দিয়েছে। এই পরিস্থিতিতে রাজনাথ সিংকে প্রশ্ন করা হয়েছিল যে ভারত নিউক্লিয়ার ওয়েপন কি ব্যবহার করতে পারে। রাজনাথ সিং পরিষ্কারভাবে বলেছেন যে আমাদের স্ট্যান্ড হচ্ছে আমরা কখনোই নিউক্লিয়ার বোম প্রথমে ব্যবহার করব না, তবে পরিস্থিতি কোন দিকে যায় তার উপর ডিপেন্ড করবে আমরা এই নীতিতে স্টিক থাকবো না থাকবো না। শোনাবো রাজনাথ সিং এর বক্তব্য এখানে। ये बात सच है कि जहां तक हमारी न्यूक्लियर पॉलिसी का सवाल है उसमें नो फर्स्ट यूज कि आज तक हमारी पॉलिसी यही है। अब भविष्य में क्या होगा यह सब परिस्थितियों पर निर्भर करता है। অর্থাৎ পরিষ্কারভাবে রাজনাথ সিং বলে দিলেন যে আমাদের এই যে পারমাণবিক অস্ত্র ব্যবহার করব না, এটা যেন আমাদের শত্রুদের সেটা আমাদের দুর্বলতা না ভাবে। যদি প্রয়োজন পড়ে তাহলে আমরা ব্যবহার করব। তার কারণ যখন ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এই মুহূর্তে যুদ্ধ চলাকালীন এই ভিখারি পাকিস্তানকে 1 বিলিয়ন ডলার দিয়ে সাহায্য করতে পারে, আমাদের যেন পাকিস্তান কিল করতে পারে, তাদের এই যুদ্ধ যেন চালিয়ে যেতে পারে আরো কয়েকদিন, তার জন্য যদি বিদেশির
ডোনাল্ড ট্রাম্পের সংস্থা, অনুমোদিত সংস্থা যদি সাহায্য করতে পারে পাকিস্তানকে, তাহলে আমরাও আমাদের নীতি আমরা পরিবর্তন করতে পারি। আপনারা সহমত রয়েছেন? সহমত যদি থাকেন তাহলে লিখে জানান যে আমাদের প্রয়োজন পড়লে পারমাণবিক অস্ত্রগুলো কি সাজিয়ে রাখার জন্য, না সেগুলো ব্যবহার করতে পারি আমরা। আপনারা লিখে জানান, কিন্তু প্রয়োজন পড়লে। কিন্তু তা সত্ত্বেও আমি বলবো এই মশা মারতে কামান দাগার প্রয়োজন হবে না ভারতের। তার কারণ ভারতের পিনাকা মাল্টি ব্যারেল রকেট সিস্টেম এখনো ব্যবহার পর্যন্ত করা হয়নি। ভারতের ব্রহ্মোস সেই পরিমাণে ব্যবহার করা শুরু পর্যন্ত এখনো হয়নি। তার কারণ একটা জঙ্গি দেশ, তারা আমাদের সিভিলিয়ানকে অ্যাটাক করতে পারে, কিন্তু আমরা এখনো পর্যন্ত আমাদের ধৈর্য রেখে পাকিস্তানের কোনো সিভিলিয়ান, কোনো হসপিটাল, কোনো রেলওয়ে, কোনো পাবলিক এয়ারপোর্ট আমরা আঘাত করিনি। কিন্তু তারা যদি আমাদের ধৈর্যর পরীক্ষা নেয়, তাহলে সেই ধৈর্যর পরীক্ষা আমরা উত্তীর্ণ হব না। সেই ধৈর্যর পরীক্ষায় আমরা ফেল করতে রাজি রয়েছি। এই জায়গায় আপনাদের জানাবো যে অনেকে প্রশ্ন তুলছেন সেকু এবং মাকু। আপনারা জানেন, আপনারা ইতিমধ্যেই খবর পেয়ে গিয়েছেন যে বামপন্থী সংগঠনগুলো যারা বলছিলেন মোদী কিছু করছে না, মোদী কিছু করছে না, যখনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছু করার চেষ্টা করছেন তখনই তারা বলতে শুরু করে দিয়েছেন যুদ্ধ নয় শান্তি চাই। চিনে রাখুন, এদেরকে চিনে রাখুন। যেভাবে দেশের সঙ্গে বিভিন্ন মানুষ এই মুহূর্তে গাদ্দারি করছে। শিয়ালদা স্টেশনে একজন মৌলবী, একজন মোল্লা সাহেব, তিনি ভারত মুর্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ বলে নিজের বীরত্ব দেখাতে গিয়েছিল, একেবারে গণধোলাই দিয়ে দিয়েছে। সেই ভিডিও আমার কাছে রয়েছে, কিন্তু সেই গণধোলাইয়ের পরিমাণ এতটাই বিভৎস আমি দেখাবো না আপনাদের সামনে। এই মুহূর্তে বেছে বেছে ভারত, শুধু ছেড়ে দিন, ভারতের মানুষ এতটাই ক্ষেপে রয়েছে পাকিস্তানের ওপর যে এখানে যারা পাকিস্তান প্রেম প্রীতি দেখাবে তাদের জায়গা আমাদের দেশে নয়। তবে আমি হিংসাকে প্রশ্রয় দিই না, আইন হাতে তুলে নেওয়ার জন্য আমি কখনোই বলতে পারি না। তবে আমি দেখাবো যে এই সমস্ত মালগুলো আপনারা চিনে রাখুন, এই মালগুলোকে চিনে রাখুন। সেটা হচ্ছে আমাদের কবির সুমন। কবির সুমন এ বলছে যে দেশপ্রেম আমার কাছে একটা বুজরুকি। অপারেশন সিন্দুর সফল হতেই কবির সুমনের গলায় অন্য সুর। এই সমস্ত মালগুলোকে চিনে রাখুন, এবং এই মালগুলো আমাদের দেশের একেবারে বিষ, কতটা ক্ষতি করছে আমাদের দেশে আপনারা সবাই চিনে রাখুন। তার কারণ এরা বলছে যে আমাদের যে যুদ্ধ অস্ত্রগুলো ফাটানো হচ্ছে তাতে নাকি গাছের অনেক গাছ মরে যাচ্ছে, অনেক পোকামাকড়ের মৃত্যু হচ্ছে, তিনি কষ্টে সহ্য করতে পারছেন না। কিন্তু পেহেলগামে যখন বেছে বেছে হিন্দু ধর্ম দেখে মারা হয়েছিল তখন তিনি সহ্য করতে পেরেছিলেন। এরা আমাদের দেশে থাকে, আমাদের দেশের খায়, আমাদের দেশের আকাশ বাতাসের অক্সিজেন নেয়, আর আমাদের এইখানেই বিষোদ্গার করে। এই রকমের মানুষের পশ্চিমবঙ্গে, ভারতবর্ষে অভাব নেই। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মনে আছে বিএসএফ কে নিয়ে এই কয়েকদিন আগেও কি কি ভাষায় গালিগালাজ করেছিলেন? সেই বিএসএফ আজকে দাঁড়িয়ে পাকিস্তানের সঙ্গে বুকে গুলি খাওয়ার জন্য প্রস্তুত, ফ্রন্ট লাইনে রয়েছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পেছনে রয়েছে, আমরা পেছনে রয়েছি। সেই বিএসএফ কে যখন ইচ্ছা রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে এই তৃণমূল কংগ্রেস। ভারতের দ্বিতীয় রাজনৈতিক দল দেখবেন না যারা ভারতের সেনাবাহিনীকে অপমান করে, এই তৃণমূল কংগ্রেস এবং তাদের নেতৃত্ব এবং তাদের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে কিছু তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। আপনারা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক হতে পারেন, আপনারা নিজেদের ভারতবাসী মনে করেন না? তাই মমতা বন্দ্যোপাধ্যায় এরপর দিন থেকে যখনই এই বিএসএফ কে গালিগালাজ করবেন, আপনি তৃণমূল হলেও সিদ্ধাটা সোজা রেখে বলবেন না, ভারতের সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলবেন না। আপনি বিজেপিকে গালিগালাজ করুন, আপনি আরএসএস কে যত খুশি গালিগালাজ করুন, ভারতের সেনাবাহিনীকে নয়। কত বড় গদ্দার সেই সমস্ত মানুষগুলো যারা ভারতের সেনাবাহিনী আমাদেরকে বাঁচানোর চেষ্টা করছে তাদেরকে যারা গালিগালাজ করছে। এই জায়গায় দাঁড়িয়ে আরো একটা ছোট্ট ইনফরমেশন যেটা আমি দিতে দিতে আটকে গেলাম, সেটা হচ্ছে আইএমএফ এই মুহূর্তে পাকিস্তানকে $1 বিলিয়ন দিয়ে সাহায্য করেছে। ভারত ভোটাভুটিতে অংশগ্রহণ করেননি, অনেকে এটাকে হাতিয়ার করছে। তৃণমূল কংগ্রেসের কেউ কেউ এবং তাদের ঘনিষ্ঠ কেউ কেউ এবং অনেক সাংবাদিকরা এটাকে হাতিয়ার করছে, আমি দেখলাম। দেখুন, সত্যটা আপনাদের সামনে জানা উচিত। যারা আপনাদের সামনে তৃণমূল কংগ্রেসের অনেক বন্ধু বান্ধব তো আপনাদের সঙ্গে মুখে লাগবে, তারাও এই প্রশ্নটা আপনাদের করবে যে কই ভারত তো আইএমএফ এ পাকিস্তানকে লোন স্যাংশনের সময় ভারত তো বিরোধিতা করলো না, ভারত তো সরে এলো ভোট থেকে। এর উত্তরটা আপনারা জেনে রাখুন। উত্তরটা হচ্ছে আইএমএফ এ যে ভোটাভুটির মাধ্যমে লোন স্যাংশন হয়, একটা দেশকে লোন দেওয়া হবে কি দেওয়া হবে না ডিপেন্ড করে আইএমএফ এর যে সমস্ত পার্টনার্সরা রয়েছে তারা কোন কোন দেশ কাকে ভোট দিচ্ছে। সেখানে আমেরিকা পাকিস্তানকে লোন দেওয়ার পক্ষে ভোট দিয়েছে, এখানে বিপক্ষে ভোট দেওয়ার কোনো অপশন নেই। আইদার আপনি সপক্ষে ভোট দিন,
না হলে আপনি অ্যাবস্টেন থাকুন, ভোট দান থেকে অ্যাবস্টেন থাকুন। ভারত সেই পথটাই নিয়েছে। এখানে কোনো নো ভোট নেই, নো ভোটে আপনি ভোট দেবেন এরকম নেই, কিন্তু সেটা না জেনেই মিথ্যে প্রচার করছে, আমাদের দেশদ্রোহিতার কাজ করছে অনেক মানুষ। আপনারা জেনে রাখুন, তথ্যটা জানালাম আপনাদের সামনে। ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা ভাবুন, এই যে তবে চিন্তার কোনো কারণ নেই, মাত্র 1 বিলিয়ন 8,000 কোটি টাকা দিয়েছে। এই 8,000 কোটি টাকা আমাদের একটা রাফালের দাম কত জানেন? রাফালের মিড লেভেল, হাই লেভেলের রাফালের কথা বলছি না, মিড লেভেল একটা রাফালের দাম মোটামুটি ধরুন 9,000 থেকে 10,000 কোটি টাকা একটা রাফালের দাম। সেই একটা রাফালের দামের থেকেও কম পয়সা দিয়েছে, অর্থাৎ আমাদের একটা রাফালের দাম আরো বেশি, হয়তো সম্ভবত আর একটু বেশি, আমি ভুল বললাম, আরো একটু বেশি। সেটা হচ্ছে একটা রাফালের দাম আমি আপনাদের বলছি প্রায় 8 বিলিয়ন। পাকিস্তান পেয়েছে 1 বিলিয়ন, অর্থাৎ তাদের টাকা দিয়ে একটা এয়ারক্রাফটও তারা কিনতে পারবে না। এই রকম একটা পরিস্থিতিতে ঘাবড়ানোর কিছু নেই। এবং ভারতের মিলিটারি এক্সপেন্স, এক মাসে মিলিটারি এক্সপেন্স হচ্ছে 6 বিলিয়ন, সেখানে আইএমএফ এর কাছ থেকে 1 বিলিয়ন পেয়েছে। কিচ্ছু এসে যায় না আমাদের। আমাদের অর্থনীতি একেবারে শক্ত ভিতের উপর দাঁড়িয়ে রয়েছে, তাই চিন্তার কোনো কারণ নেই। আমরা যাতে ইউনাইটেড থাকি, ভারতের মধ্যে আমাদের চেনা শত্রুগুলো যাদের আমরা আগেই জানতাম যে এরা শত্রু, তাদেরকে আরো বেশি করে চেনার সুযোগটা আমরা পেয়ে গেলাম। কাজে কেউ চিন্তা করবেন না, আপনারা ইউনাইটেড থাকুন, আপনারা ভারতের সঙ্গে থাকুন। ভারতের যখন নুন খেয়েছেন, ভারত মাতার জয়গান করুন। ঠিক এইভাবেই ভাবুন যে আপনার মা যখন বিপদে পড়েছে, আপনার মায়ের আপনি পাশে থাকবেন, নাকি আপনি আপনার মায়ের সঙ্গে গাদ্দারি করবেন। ঠিক এইভাবে ভাবুন, নিজের মা ভাবুন, নিজের মায়ের কথা চিন্তা করুন, তাহলেই বুঝতে পারবেন যে আপনার এই মুহূর্তে ফেসবুকে ঠিক কোন পোস্টটা করা উচিত। সবাই বলুন জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়। আমরা ভারত মাতার সন্তান। যদি প্রয়োজন পড়ে, যদি ডাক আসে, যে কোনো ভাবে আমাদের সাহায্য করতে প্রস্তুত। আমার একটা সাজেশন হচ্ছে, আমাদের মিলিটারি পার্সনদের তাদেরকে টাকা দিয়ে, মানে তাদেরকে ডবল ট্রিপল টাকা দেওয়া, এবং আমাদের কাছ থেকে সেই টাকা কেটে নিয়ে যেন তাদেরকে সাহায্য করা হয়। এই কঠিন পরিস্থিতিতে আমাদের বাঁচানোর জন্য যারা লড়াই করছে, তারা যেন আমাদের 4-5 গুণ আরো বেশি টাকা পেয়ে তারা নিশ্চিন্তে থাকতে পারে তাদের পরিবার সম্পর্কে। আমাদের কাছ থেকে সেই টাকা কাটা হোক, আমি আবেদন করছি আমাদের সরকারের কাছ থেকে। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।